বোনের হলুদ সন্ধ্যার ভিডিওতে আপলোড করার পর এত SMS এসেছে আমার কাছে যে আপু বোনের বিয়ের ভিডিওটা আপলোড করেন। আজকে বোনের বিয়ে সহকারে বরিশালে বিয়ের বাড়ির খাবার কি থাকে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। যেহেতু বিয়ে সেহেতু আমাদের একটা দায়িত্ব আছে না, তাই আমরা গেটের দায়িত্বটাই পালন করছি। আমরা রেডি হয়ে জামাইয়ের জন্য এখানে মিষ্টি পান শরবত নিয়ে ওয়েট করছিলাম, কারণ গেট ধরতে হবে আর গেটে মোটা একটা অঙ্কের টাকা নিতে হবে। সেজন্যই আমরা এখানে ওয়েট করছিলাম। এই ফটোগ্রাফার ভাইয়া আমাদের ফটো তুলছিল আর আমরা এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু জামাইয়ের তো কোনোই খবর নাই। জামাই নাকি এসে গাড়িতে বসে আছে, তাকে নাকি আমাদের রিসিভ করে নিয়ে আসতে হবে। তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম গাড়ির কাছে। এখন তো জামাইকে মিষ্টিমুখ করে নামিয়ে আমরা গেটের সামনে নিয়ে এসেছি। এ কি বলে, আমার বউ আমি নিব, গেটে কেন টাকা দিব? আমরা তো নাসর বান্দা, এইসব কথা বললে কি হবে? গেটে তো কিন্তু টাকা দিতেই হবে। আজকে তো আপনারা কোনোভাবেই ছাড়বো না, গেট তো কোনোভাবেই ছাড়া যাবে না। এখানে আরও অনেক লেখা ছিল, যেগুলো দেখতে আমার কাছে অনেক হাসির পাচ্ছিল। এখানে সবাই সবার মতো এনজয় করছিল। তারপর আমি একটু দূরে সরে আসলাম, কারণ এখান থেকে জামাই আর কি ঢুকবে তার জন্য। তারপর বিয়ে বাড়িতে এত ঘোরাঘুরির পর আসলে ভিডিও নিতে মনে থাকে না, ভিডিও করি কিনা একটু করি। তারপর দেখা গেল আমাদের খাবারের পাত চলে এসেছিলো। অনেক দুষ্টামি ফাজলামের পর আমাদের খুবই ক্ষুধা লাগছিল। তারপর খাবার টেবিলে চলে এসেছে। এখানে কিছু পরিমাণ পোলাও নিয়েছিলাম। পোলাও অতটা পছন্দ করি না, তারপর একটু নিয়েছি আসলে। তারপর একটু ভাবিকে আর কি আপুকে সবাইকে একটু সার্ভ করে দিচ্ছিলাম। আর আমার পাশে কিন্তু বসা ছিল আমার সুন্দরী একটা মামি। এখানে বিয়ে বাড়িতে সবজি করা হয়েছিল, সবজি তারপর অনেক পদের সবজি দিয়ে আর কি এই সবজিটা করা হয়েছে। তারপর এখানে চিংড়ি মাছের আইটেম করেছে, তারপর হচ্ছে রুই মাছ মেবি করেছিল, না জানো কি মাছ। এখানে ভুনাটা করেছিল, খুব ভালো লাগছিল। বিয়ে বাড়িতে এমনই হয়, একটা মাছের আইটেম করে, তারপর হচ্ছে চিংড়ি মাছ করে, তারপর রোস্ট করে, তারপর খেতে আর কি গরুর মাংসটা এসে পড়েছে আর কি খেতে তারপর একটু দই এসেছে। আর এটা কিন্তু বরিশালের বিখ্যাত দই। আপনারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই মিস করছেন, আর যারা ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এখানে আর কি সবাই কান্নাকাটি করছিল আর কি, বিদায়ের পালা, এখন মেয়েকে নিয়ে চলে যাবে। আর এখানে খালামণি আঙ্কেল আন্টিরা সবাই কান্নাকাটি করছিল, বউ কান্নাকাটি করছিল ভাইয়ের সাথে, এখন দিয়ে দিচ্ছে। আমরা সবাই গাড়িতে উঠিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। তারপরেই তো বউকে পাঠিয়ে দিয়ে পুরো বাসাটা একেবারে ফাঁকা মনে হচ্ছে কি যেন নাই। আসলে এতক্ষণ আমরা অনেক মজা করেছিলাম, কিন্তু এখন বাসাটা পুরো ফাঁকা মনে হচ্ছে, আর মনে হচ্ছে যে কি যেন মিসিং। আসলে মেয়েদের জীবন এমনই, একটা সময় কতটা আনন্দ করছিলাম বাসায়, যে এখন এসে বোনকে দেখতে পারবো না, খুব খারাপ লাগছে। তারপরও আনন্দ লাগছে, বোনের বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।